যাক, আমার ছেলে তাহলে বড় হয়ে গেছে। তখন থেকে কি মোবাইলটা ঘেটে যাচ্ছিস? হ্যাঁ না বাবা, আসলে এক্সামের ব্যাপার নিয়ে একটু ভার্সিটিতে কথা বলছিলাম। এক্সামের ব্যাপারে কথা বলছিলি? ঠিক আছে, তোর সাথে আমার একটু কথা আছে। আচ্ছা, কথাটা হচ্ছে তোর বড় ভাইয়ের ব্যাপারে। দেখ, ও তো এখন মোটামুটি একটা এস্টাবলিশ হয়ে গেছে না? হ্যাঁ তা তো ঠিক। আমি ভাবছি ওকে একটা বিয়ে দেব। এটা কিন্তু চমৎকার আইডিয়া। ভাইয়া কিন্তু সরকারি চাকরিও আছে, আর সাথে আমার একটা ভাবি দরকার। আমি তো তাই চাইছি। খুবই ভালো আইডিয়া বাবা তোমার। তাহলে ভাবছি বিষয়টা নিয়ে। হ্যাঁ ঠিক আছে বাবা। বাবা, তুমি নাকি আমাকে ডেকেছো? হ্যাঁ, কালকে তোমার অফিস আছে? হ্যাঁ বাবা, অফিস তো আছে। ঠিক আছে, তুমি এক কাজ করবে, কাল কিন্তু অফিস থেকে একটু আর্লিয়ার চলে আসবে। কেন বাবা? কারণ আমার কলিগ আসবে। সেই ছোটবেলায় আমরা একসাথেই কাজ করেছি, একসাথে বন্ধু ছিলাম, আমরা একসাথেই চাকরি করতাম। এবার তুমি তো জানো আমাদের ট্রান্সফারেবল জব। এবার ও অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, আমি অন্য জায়গায়। তাছাড়া তোমাকে সে ছোটবেলাও দেখেছে, তো বড় হয়ে যাওয়ার পরে আর তোমাকে দেখেনি। যাই হোক, কাল আসবে। তুমি কিন্তু আমার কথা অনুযায়ী অফিস থেকে তাড়াতাড়ি আসবে, আমার সম্মানটা জানি থাকে। ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলেছো কালকে তাড়াতাড়ি চলে আসবো। গুড বয়, আই লাভ ইউ। লাভ ইউ বাবা, আসি। এসো। তাহলে হারুন, অবশেষে তুই এলি। সেই ছোটবেলার বন্ধু আমরা। হ্যাঁ, আমার এত আনন্দ হচ্ছে রে। মনে আছে সে আমরা ছোটবেলায় একসাথে খেলতাম, আর তার কি কৃপা আমরা একসাথেই চাকরিতেও জয়েন করেছি। হ্যাঁ, একই ডিপার্টমেন্টে। রিটায়ার করে গেলাম, তুই তো ঢাকাতে সেটেল হয়ে গেলি, আর আমি ইন্ডিয়াতে। অনেকদিন পরে তোকে দেখে আমার মনটা একেবারে ভরে গেল। আমারও একদম তাই। সেই ছোটবেলার কথা মনে পড়ছে, কি যে আনন্দ হচ্ছে বন্ধু। আমি ভীষণ আজ খুশি। তোকে তো বলাই হলো না, এই আমার একমাত্র মেয়ে, খুব আদরের। বাহ, খুব কিউট হয়েছে রে। আসলে ওকে তো খুব ছোট দেখেছি না, কি জানি নামটা মা, আমি তো ভুলে গেছি। তমা। তমা, খুব সুন্দর নাম। কি করছো তুমি? আমি ইন্টারে পড়াশোনা করতেছি। বাহ, খুব ভালো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম, বসো বাবা। এখানে বসতে। আপনারা এসেছেন, খুব ভালো লেগেছে। তোমার একটু দেরি হয়ে গেল না? আসলে বাবা আজকে একটু বেশি কাজ ছিল, তাই লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তোমায় বলেছিলাম না আমার সেই ছোটবেলার বন্ধু আসবে। জি। এই তোমার হারুন চাচা, ওনার মেয়ে। আসলে আপনার কথা বাবা প্রায় বলে। ও আমার বড় ছেলে। তাহলে মা, তোমরা এক কাজ করো, আমি দুই বন্ধুতে মিলে আমরা একটু গল্প করি ছোটবেলার। হ্যাঁ, ওগুলোকে একটু মনে করি। ঠিক আছে তাহলে। তোমার মা, বাবা, তুমি ওকে একটু উপরে গিয়ে গল্প করো ছাদে। ঠিক আছে বাবা। হ্যাঁ, সাবধানে যেও, ছাদটা দেখে উঠো। হ্যাঁ, এসো বাবা। বাবা, তাহলে তুমি দুজন কথা বলো, আমি বাইরে থেকে ঘুরে আসি। যাচ্ছ যাও, বাড়িতে অতিথি আছে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে। দুজনকে কিন্তু ভালো মানিয়েছে বল। সেই ছোটবেলা আমাদের ইচ্ছে ছিল না যে দুটোকে একসাথে গাঁট বন্ধন করবো, মনে আছে? মনে আছে। যাক, ভালো মানিয়েছে ওদেরকে। আচ্ছা শোন, তোকে আমার বাড়ির চারদিকটা একটু ঘুরিয়ে নি। বাহ, আপনাদের বাসার ছাদটা তো খুব সুন্দর। আমাদের বাসার ছাদ, গাছগুলো খুব সুন্দর। আচ্ছা, আপনি পড়াশোনা করছেন না? হ্যাঁ, আমি পড়াশোনা করছি। বাহ, খুব সুন্দর। আচ্ছা, একটা কথা বলবো? শিওর, বলেন।
লাইফের ড্রিমটা কি, আপনার স্বপ্নটা কি? আমার স্বপ্ন হচ্ছে আমি পড়াশোনা করে ভালো একজন বর পাবো, এটাই। এই প্রথমবার শুনলাম কেউ পড়াশোনা করছে বর পাওয়ার জন্য, তাই না? হ্যাঁ, আদারওয়াইজ আমি অন্য কারোটা ভাবি না, আমারটা আমি ভাবতেছি যে আমার দ্বারা কোনো পড়াশোনা হবে না, সো আমি একটা ভালো হাজবেন্ড ডিজার্ভ করি, তার জন্য পড়াশোনা করছি। হ্যাঁ বন্ধু বল। তুই কোথায়? আমি তো বাসায়। আসলে কিভাবে বলি, একটু বের হতে পারবি? আমার কিছু টাকা দরকার ছিল, আচ্ছা আমি আসতেছি। একটু খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে বন্ধু, একটু আয়, আমি বটতলায় আছি। হ্যাঁ আচ্ছা আমি আসতেছি। ওকে, আমাকে একটু যাওয়া লাগবে, পরে কথা হচ্ছে। বাই। ফোনটা ধরো ধরো প্লিজ, ফোনটা ধরো। কি রে দোস্ত, কি অবস্থা? এই তো আছি, তোর কি অবস্থা? ভালো। তুই ফোনে বললি তোর নাকি টাকা লাগবে, কত টাকা লাগবে বল? 1000 টাকা হলে ভালো হয়। আরে টাকা লাগবে, ভালো কথা। নে। আচ্ছা দাঁড়া, তোর টাকা কি দরকার বলতো? ওই যে বলছিলাম না। ও আচ্ছা, গার্লফ্রেন্ডের সাথে দেখা। হ্যাঁ নে যা। বন্ধু তুই আসলে অনেক উপকার করলি, আমি তোরে আগামী পরশু দিয়ে দিব। হ্যাঁ আরে দেওয়ার দরকার নেই, তোর যখন হাতে হবে তখন দিস। ওকে যা। ঠিক আছে। বিয়ে বিয়ে বিয়ে, এই বিয়ের ভূতটা যে বাবার মাথা থেকে কবে যাবে, কি করবে? কোথায় যাবো এখন আমি, কোথায় যাবো? এক্সকিউজ মি, ভয় পাওয়ার কিছু নেই। আমি এখানে বসা ছিলাম, আপনি কাঁদছিলেন। না না না, আমি আমি কাঁদবো কেন? দেখুন নির্দ্বিধায় বলতে পারেন, কিছু হয়েছে? না, কিছু হয়নি। ও আমি ভাবলাম কি না কি। আচ্ছা বসুন না। বলুন না, কি হয়েছে? দেখুন, আমি একটা মানুষকে খুব লাভ করতাম, তার জন্যই আজকে আমি বাড়ি থেকে পালিয়ে আসছি, কিন্তু এখানে আসার পর তার ফোনটাই অফ। বুঝলাম, লাভ প্রবলেম। দেখুন আপনি দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, একদম পরীর মতো। আপনার বাবা মা চাইলে এমন এমন ছেলে 10টা লাইন ধরা দিতে পারে। চলুন তো, উঠুন উঠুন, আপনার বাসা নিয়ে যাই, চলেন উঠুন। না না, আমার বাড়িতে যাওয়ার কোনো পথ নেই, আমি এই মুখ নিয়ে আমার বাবা মায়ের সামনে যেতে পারবো না। তাহলে এখন কি করবেন? আমার সামনে একটাই পথ খোলা, সুসাইড। আর কোনো পথ নেই আমার সামনে, কোনো পথ নেই। সুইসাইড? বাবা, খুব ভালো ডিসিশন নিয়েছেন আপনি। গুড, সুইসাইড করবে? একটা ছেলে চলে গেছে, সেই সুইসাইড করবে? আচ্ছা ঠিক আছে, চলুন হাঁটি হাঁটি আর কথা বলি। আমি কোথায় যাব আপনার সাথে? দেখুন এটা পাবলিক প্লেস, এখানে হাজার হাজার মানুষ হাঁটা চলা করেন। এখানে যদি আপনি কান্নাকাটি করেন মানুষ খারাপ বলবে। চলুন না প্লিজ। না, আমি আপনার সাথে যাব কেন? আমি আপনার সাথে যাব না। দেখুন এখন এত রাস্তার মাঝখানে আপনি কাঁদবেন, কেমন দেখা যায়? চলুন, এর থেকে ভালো আমরা একটু হাঁটি, কথা বলি।
বাবা, হ্যাঁ, বসো। মেয়েটিকে বাবা আসলে মনে হচ্ছে সিমি। সিমি? হ্যাঁ, হ্যাঁ, কে ও? আর আমরা দুজন বিয়ে করে ফেলছি। মানে হ্যাঁ, বিয়ে করেছো মানে? হ্যাঁ বাবা, আমি তোমাকে আরো অনেক আগে জানাইতাম, কিন্তু তুমি সবকিছু এমন হুটহাট করে করে ফেলতেছো যে আমার নিয়ে আসতে হবে। তুমি জানো কি করেছো? হ্যাঁ, তুমি আমার মান সম্মান, আমার সবকিছু তুমি ধুলো মিশিয়ে দিলে। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, তার সাথে সকালে তোমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছি, তোমরা সাথে গল্প করেছো। আমি তো আমি তো আমি কি বলবো তোমায়? তুমি আমাকে বলতে পারতে অ্যাটলিস্ট। বাবা, ওকে আমার পছন্দ না, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসো? কোথায়? কোনদিন তো বলোনি। বলিনি তো কি হয়েছে, বিয়ে তো করে ফেলেছি, এখন এখন কি আর করবো, করে ফেলেছি তো করে ফেলেছি। আমি এটা মেনে নিতে পারছি না, কারণ তুমি আমাকে প্রচন্ড শক্ত করেছো, প্রচন্ড শক্ত করেছো। প্লিজ আমি মানতে পারছি না। তুমি জানো না আমি কতটা ছোট হয়েছি। প্লিজ বাবা, এখন ওকে নিয়ে আসছি, আমি ওকে তো ফিরিয়ে দিতে পারি না বাবা। তোমার বোঝা উচিত ছিল না? তোমার বাবার সম্মানটা কোথায় যাবে তোমার বোঝা উচিত ছিল তো। বেটা তোমাকে ভালোবাসি। উনি কে? নাম হচ্ছে সিমি, আর তোর ভাবি। ভাবি? তুমি কবে বিয়ে করছো? 1 মাস হবে। 1 মাস? আমাকে তো বলতে পারতে। বলিনি, আমি ভাবলাম যে তোমরা কি না কি বলো। তুমি বাবার সম্মানের কথা ভাবলেন একটু? বাবার বন্ধুকে কথা দিয়েছিল। কি করছো ভাইয়া তুমি এটা? বাবা দেখো, তুমি তো আমাকে জানো, আমাকে বুঝো, আমি কখনো খারাপ কিছু করব না, আর এমন কিছু করবো না যাতে তুমি হার্ট হও। দেখ ছোট, আমি এই বিয়েটা মানতে পারছি না। তুই জানিস আমাকে কোনো কিছু বোঝাবার চেষ্টা করো না। আমি কথা দিয়েছি আমার বন্ধু এসছে, আজকে ওর সাথে পরিচয় করে দিয়েছি। ওই মেয়েটাকে আমার পছন্দ না। সে তুমি বলতে পারতে আমায়। বাবা যাওয়ার হয়ে গেছে, বাবা বিয়ে করে ফেলছে ভাই। ভাই বাবা তুমি মেনে যাও বাবা। আমার কি হবে? আমার সম্মানটা কি হবে? ঠিক আছে, তোমরা ডিসাইড করো। বাবার যদি সম্মানের কথা না ভেবে থাকো, আমার কিছু করার নেই। আই এম ভেরি হেল্পলেস। তোমরা চিন্তা করো, আমি কিছু বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি কিছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি খুব শকড। বাবা প্লিজ তুমি মেনে নাও, যা হয়ে গেছে বাবা প্লিজ মেনে নাও। যেটা হয়ে গেছে হয়ে গেছে। চেষ্টা করব, বলতে পারছি না কারণ। তাহলে ইয়ে করি, আমি সব গুছাই, বুঝতে মেনে নিতে হবে। তোমরা যা ভালো বোঝো, আমার কিছু বলার নেই। হ্যাঁ চলো চলো ভাবি। বাবা প্লিজ ভাবি চলেন, মেনে নাও প্লিজ। চলো ভাইয়া। বাবা নিয়ে গেলাম দুজনকে, চলো। একটা কথা বলবো? অবশ্যই। থ্যাংক ইউ। কেন? এই যে সেদিন আমি যে অবস্থায় ছিলাম, হয়তো অন্য কেউ থাকলে আমি জানি না আমার সাথে কি হতো, বাট সেখান থেকে আপনি পাখির মতো উড়ে এসে আমাকে এই পর্যন্ত নিয়ে আসলেন। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো, জানি না, হয়তো সেম কাজটাই করতো। যাক, আমি খুব প্রাউড ফিল করি যে আপনার উপকারে এসেছি, আর ভাগ্য ভালো যে বাবা মেনে নিয়েছে। তাও নকল বউ। যাক, মেনে তো নিয়েছে। যাক, ফেক বউ হলে তো একটা বউ তো আসবে। আর আমি জানি না এখানে কতদিন রাখতে পারবো, কারণ এই মিথ্যাটা বেশি দিন থাকবে না, আমার সেটার ভয়। হ্যাঁ,
অন্যদিকে তো আপনার ঘরে আপনার হবু বউ। ও বউ পছন্দ করলে সে না হবে, তাই দেখা যাক কপালে যা থাকে। এখন থেকে আপনি এই বাড়িতে যতদিন থাকবেন আপনি এই বেডে ঘুমাবেন, আর আমি হচ্ছে আমার এই সোফায়। না না, আপনি এখানে আসেন, আমি ওখানে যাচ্ছি। একদমই না, এত বড় অপবাদ আমি দিতে পারবো না। আপনি ওখানে শুনুন। একটা কথা বলবো? হ্যাঁ বলেন না। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার বাড়িতে আব্বু, আম্মু আর ছোট ভাই। জানেন, আমার ছোট ভাইটাকে না আমি খুব মিস করি, কিন্তু কি করব বলুন। তবে আপনি খুব শীঘ্রই সেখানে ফিরে যাবেন, আমি কথা দিচ্ছি। সবই কপাল। সমস্যা নেই, একদিন তাদের কাছে পৌঁছে যাবেন, কথা দিলাম। খুব তাড়া আপনার না আমাকে এখানে তাড়ানোর জন্য? না তেমন কিছু না, আসলে সবাইকে তো একদিন যেতেই হবে, তাই না? যে যা জায়গা মতো। বাবা যাচ্ছে। তুমি তোমাকে জানতে বলেছে? এখন থেকে তো সব আমাকেই করতে হবে আর আমাকেই দিতে হবে। তাই নাকি? ঠিক আছে, এসো। দারুণ বাড়ি আছে চাটা। অপু, অপু। হ্যাঁ বাবা, আসছি। জি বাবা। বলছি সকাল থেকে তো বৌমাকে দেখতে পাচ্ছি না। সে তার নিজের বাড়িতে চলে গেছে। ও আচ্ছা, আমার কাছে গেছে। তা কবে আসবে? আর কখনো ফিরে আসবে না বাবা। ফিরে আসবে না? তুমি আমাকে একটু ব্যাপারটা গুছিয়ে বলো তো বাবা। তোমরা বিয়ে করেছো, আমি মেনে নিয়েছি। বাবা আসলে আমাদের কখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি? আমি তোমাকে পুরো ঘটনাটা খুলে বলছি। হ্যাঁ বলো, আমি তো অন্ধকারে পড়ে যাচ্ছি। বলো বলো, কি হয়েছে শুনি। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়। আই এম সরি বাবা, এত বড় একটা ঘটনা
তোমার কাছে লুকিয়েছি। তুমি এত বড় একটা স্যাক্রিফাইস করেছো মেয়েটির জন্য, তা আমি তোমায় ভুল বুঝেছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি আমি তো ওকে বোমা হিসেবে মেনে নিয়েছিলাম। বাবা বাবা আমি আমি তো তোমাদের সম্পর্কটা মেনে নিয়েছি। আমি তো বোমাকে আমি নিজের করে নিয়েছিলাম। বাবা ভাবতে পারছি না। যাও বাবা যা, তুই একবার গিয়ে দেখে আয় বাবা, যা যা। আমার বোমাকে আমার কাছে ফিরে এনে দে বাবা, আমার বোমাকে আমার কাছে ফিরে এনে দে বাবা। ঠিক আছে বাবা।